হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষ এঁচোড়ের রেসিপি শেয়ার করব সহজ পদ্ধতিতে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, তা চলুন শেয়ার করা যাক। আমি একটা কচি এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড় কাটার আগে কিন্তু হাতে সরষের তেল লাগিয়ে নিতে হবে ভালো করে, কারণ এঁচোড়ে প্রচুর পরিমাণের আটা থাকে, যাতে হাতে না লেগে যায়। এঁচোড়টা দু ভাগে ভাগ করে নেব যাতে আমার কাটতে সুবিধা হয়। এঁচোড়ের খোসাগুলো ছিলে নেব। এঁচোড় কেটে নিয়েছি, ঠিক এরকম ডুমো ডুমো করে পিস করে কিন্তু কেটে নিয়েছি। প্যানে 1 কাপ পানি দিয়ে দেব, কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। এক চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর একটা ছাঁকনিতে ঢেলে নেব। পানিটা ঝরিয়ে নিতে হবে। প্যানে সরষে তেল দিয়ে দেব। সরষে তেলটা গরম হয়ে গেলে 1 চামচ গোটা জিরে দিয়ে দেব, 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দেব। ভালোভাবে হালকা করে একটু ভেজে নেব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটাও একটু ভালোভাবে ভেজে নিতে হবে। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিতে হবে, যেন কাঁচা স্মেল না থাকে। মশলা কষিয়ে নেওয়ার পর একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটাও একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন টমেটোটাও গলে যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মশলা গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। মশলার সাথে এঁচোড়টা কিন্তু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মশলাটার সাথে ভালোভাবে এঁচোড়টা কিন্তু মিশানো আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এবার এটাকে আমি সিদ্ধ হতে দেব আধ ঘন্টার মতন। আধ ঘন্টা সিদ্ধ করা হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে। এঁচোড়টা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।